অলরাইট, কোশ্চেন নাম্বার 46 দেখে নিই কী আছে। বলেছে উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি টু ফাইন্ড দ্য হাউস। তো দেখো কি হতে পারে এখানে, উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি টু ফাইন্ড দ্য হাউস। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো এরর নেই, কিন্তু এরর একটা রয়েছে। দেখো আমরা জানি যে ডিফিকাল্টি কি একটা নাউন, ডিফিকাল্টি নাউন, আর এর অ্যাডজেক্টিভ ফর্ম কি ডিফিকাল্ট। তো ডিফিকাল্টের পরে সবসময় কি বসে, ডিফিকাল্টের পরে টু ভি ওয়ান বসতে পারে। যদি বলা হয়, যেমন যদি বলা হয় ডিফিকাল্ট, ধরো ডিফিকাল্ট টু ওয়াচ, ডিফিকাল্ট টু সলভ হতে পারে, মানে টু প্লাস ভি ওয়ান হতে পারে ডিফিকাল্ট যে অ্যাডজেক্টিভ রয়েছে তারপরে, কিন্তু ডিফিকাল্টি যে নাউন রয়েছে তারপরে সবসময় আমাকে জিরান্ড রাখতেই হবে। তাহলে কি করব, উই হ্যাড আ লট অফ ডিফিকাল্টি টু ফাইন্ড দ্য হাউসের বদলে করব ইন ফাইন্ডিং দ্য হাউস। তো এখানে টু ফাইন্ডের বদলে করব ইন ফাইন্ডিং দ্য হাউস। ওকে, তাহলে অপশন টু এর ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 47, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। আবার বলছি, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। তো এখানে এরটা কোথায় রয়েছে, দেখো আমরা জানি যে দুটো সাবজেক্ট, যে কোনো দুটো সাবজেক্ট, সেটা কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক, যে কোনো দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ আর কী কী রয়েছে, উইথের সাথে সম্পর্কিত কী রয়েছে, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, এরকম কোনো ওয়ার্ড দ্বারা যদি যুক্ত থাকে, এরকম কোনো ফ্রেজ দ্বারা যদি যুক্ত থাকে বা কনজাংশন বলতে পারি, তাহলে সেক্ষেত্রে সবসময় ফার্স্ট যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী ভার্বটা হয়। তো এখানে আর এর বদলে কী হবে, এখানে প্রথমে কী রয়েছে, ফার্স্ট সাবজেক্ট কী রয়েছে, এখানে পেশেন্স রয়েছে, এই জন্য ভার্বটা কী হবে এক্ষেত্রে ইজ। আমি আবার বলছি, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স ইজ নেসেসারি ফর সাকসেস। কেন ইজ হলো, কারণ এখানে ফার্স্টের সাবজেক্টটাকে নিয়েছে, সেকেন্ড সাবজেক্টটাকে নেয়নি। রিজনটা কি, কারণ লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে কী রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে। তো আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ উইথের সাথে সম্পর্কিত, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, অথবা ইন অ্যাডিশন টু, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে সবসময় ফার্স্টের সাবজেক্টটাকে ফলো করে। আর যদি অর নট থাকে তাহলে পরের সাবজেক্টটাকে ফলো করে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, দ্য পাজার ভাই টোল্ড আস হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস টু ইট। আবার দেখছি কী রয়েছে, দ্য পাজার ভাই টোল্ড আস, হোয়ার ওয়াজ রয়েছে। তো হোয়ারের পরে ওয়াজ হবে কি, মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে না, যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তো এরপরে বি ভার্ব তখনই বসে যখন সেটাকে কোশ্চেন ফর্মে করব। তো এখানে তো এটা কোশ্চেন ফর্মে নেই, এটা স্টেটমেন্টে রয়েছে। তাহলে এখানে কি করব, দ্য পাজারভাই টোল্ড আস হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট ইউজ করবো, তারপরে ভার্বটা ইউজ করবো। ফাইনাল অ্যান্সার কী হবে, দ্য পাজারভাই টোল্ড আস হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ। নেক্সট কোশ্চেন নাম্বার 49, দ্য ইনক্রিজ ইন কনজামশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনক্রিজ ইন ইনকাম। আবার পড়ছি, দ্য ইনক্রিজ ইন কনজামশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনক্রিজ ইন ইনকাম। তো এখানে দেখো সব কিছু তো ঠিকঠাকই রেখেছে, প্রপোর্শনালের পর ফিক্সড প্রিপোজিশন টু বসে, ইন ইনকাম করেছে, তো এখানে তো কোনো প্রবলেমই নেই। সিঙ্গুলারই রয়েছে, ইনক্রিজ ইন কনজামশন ইজ করেছে, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছে, তো নো প্রবলেম, এখানে নো এরর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 50, ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ আর প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। আবার দেখিনি কী রয়েছে, ইন সিঙ্গাপুর, ওকে, মাই ব্রাদার ইন ল কী রয়েছে, সিঙ্গুলারে রয়েছে, উইথ রয়েছে লিঙ্কিং ওয়ার্ড, উইথ হিজ ওয়াইফ, তার মানে কি দুজনকে বোঝাচ্ছে নাকি একজনকে বোঝাচ্ছে। আমরা এইমাত্রই পড়লাম যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এগুলোর দ্বারা যদি কোনো সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, ফার্স্টের যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী ভার্বটা হবে। তো ফার্স্টের সাবজেক্ট কী রয়েছে, ব্রাদার ইন ল, যেহেতু সিঙ্গুলার তাই এখানে সিঙ্গুলার ভার্বই ইউজ করা হবে, দ্যাট ইজ ওয়াজ। ইউজ করবো কি, ওয়াজ। ফাইনাল অ্যান্সার এরকম হচ্ছে, ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। দেখে মনে হচ্ছে যে না, এটা ওয়ারই তো হওয়া উচিত, আমার ব্রাদার ইন লও ছিল আর তার ওয়াইফও ছিল, কিন্তু না, এখানে ফার্স্টে যেহেতু ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ, তো এই উইথ ইউজ করে ব্রাদার ইন লকে সাবজেক্ট হিসেবে রিগার্ড করছে। কি আছে, স্কেয়ার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট। আবার দেখি কি রয়েছে, স্কেয়ার্সলি দিয়ে শুরু করেছে। আমরা জানি নেগেটিভ যদি কোনো অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা হয়, তাহলে তারপরে সবসময় ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়, মানে সাবজেক্ট আর ভার্বে ইনভার্সন হয়। তো আগে হ্যাড, তারপরে আই করেছে, নো প্রবলেম। যেহেতু হ্যাড ইউজ করেছে তাই এই সেন্টেন্সে ভার্বটা কী হবে, থার্ড ফর্মে হবে, অ্যারাইভড, সেটাও ঠিক আছে। তাহলে স্কেয়ার্সলি হ্যাড আই অ্যারাইভড। এবার এখানে কী করেছে, দেন করেছে। তো আমরা জানি স্কেয়ার্সলি দেনকে কখনো নেয় না, কাকে নেয়, হোয়েনকে, হোয়েন। এবার কোন কোন ওয়ার্ড রয়েছে যারা হোয়েনকে নেয়, যেমন স্কেয়ার্সলি, বেয়ারলি, রেয়ারলি, এই ওয়ার্ডগুলো সবসময় লিঙ্কিং ওয়ার্ড হিসেবে হোয়েনকে নেয়। আর নো সুনারের ক্ষেত্রে দেন আসে, নো সুনার যদি থাকতো তাহলে দেন হতো, সেক্ষেত্রে হোয়েন হতো না। কিন্তু স্কেয়ার্সলি, বেয়ারলি, রেয়ারলি এগুলো যদি থাকে তাহলে কী হয়, সেক্ষেত্রে হোয়েন। ক্লিয়ার হয়েছে আশা করি, তাহলে অপশন টু এ এরা ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়াং। আবার পড়ি, দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়াং। তো এখানে দেখো তার রিজন অলরেডি বলেই দিয়েছে, রিজনটা কি, কারণটা কি, আবার ওয়াজের পর বিকজ দিয়েছে, তাহলে এই বিকজটা হবে কি, আমরা জানি রিজন আর বিকজ একই সেন্টেন্সে বসে না, কারণ রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ। তার মানে একই জিনিস যদি বারবার ইউজ করি সেটাকে বলা হয় সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। তো এটা রং রয়েছে, তো ফার্স্টে আমরা রিজনটাকে কারেক্ট রেখে বিকজটাকে এলিমিনেট করবো। ওকে, নেক্সট, তাহলে এখানে অপশন থ্রিতে এরো ছিল। কোয়েশ্চেন নাম্বার 53,
টিচার্স অফ ভেরিয়াস স্কুলস মেড টু ডিসকাস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ। তো আবার পড়ি সেন্টেন্সটা, টিচার্স অফ ভেরিয়াস স্কুল, দেখো স্কুলস রয়েছে, ভেরিয়াস, সেভারেল অথবা ডিফারেন্ট যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সাধারণত তারপরে প্লুরাল নাম্বারই বসে। তো এখানে ভেরিয়াস রয়েছে, তারপরে প্লুরাল নাম্বার ইউজ করেছে, নো প্রবলেম, নো ইস্যু। প্রথম সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। পরের সেন্টেন্সে কী রয়েছে, মিট টু ডিসকাস অ্যাবাউট। ডিসকাস মানে কি? ডিসকাস মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, তাই তো? ডিসকাস মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। এখানে অ্যাবাউট আবার দিয়ে দিয়েছে, তাহলে অ্যাবাউট মানে কি? সম্পর্কে। তাহলে ডিসকাস মানেই তো কোনো কিছু সম্পর্কে বলছে। তারপরে আবার অ্যাবাউট দেওয়ার কী রয়েছে? তো ডিসকাসের পরে অ্যাবাউটটা কী হবে? এলিমিনেট হবে। এরকম আর কি ওয়ার্ড রয়েছে যার পরে কোনো প্রিপোজিশন বসবে না? রিচ হতে পারে, REACH, রিচ মানে পৌঁছানো, সেটা হতে পারে। আর কি হতে পারে? ডিসক্রাইব হতে পারে, DESCRIBE, ডিসক্রাইব মানে যার মানে হচ্ছে বর্ণনা করা। তো এখানে ডিসকাসের পরে অ্যাবাউট হবে না। নেক্সট, তো এখানে এরর কোথায় ছিল? অপশন 2 এ এরর ছিল। নেক্সট, ওকে, কোশ্চেন নাম্বার 54 কী রয়েছে দেখিনি। হিজ ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড হ্যাড টু বি আ কনস্ট্যান্ট সোর্স অফ ডিসস্যাটিসফিকেশন অ্যামং দ্য ইয়াঙ্গার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। তো দেখো, হিজ ট্র্যাডিশন বাউন্ড অ্যাটিটিউড হ্যাড টু বি, তো পাস্টে করেছে, নো প্রবলেম। সোর্স অফ ডিসস্যাটিসফিকেশন, এটাও ঠিক আছে। অ্যামং দ্য ইয়াঙ্গার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, অ্যামং করেছে, ইয়াঙ্গার মেম্বার্স, মোর দ্যান 2 বোঝাচ্ছে, ইয়াঙ্গার মেম্বার যেহেতু 2 উল্লেখ করেনি তাই, তো ঠিকই আছে, নো এরর হবে এটা। নেক্সট, ওকে, কোশ্চেন নাম্বার 55 দেখে নিই। দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ আর দ্য লাকি রেসিপিয়েন্টস অফ আ সারপ্রাইজ গিফট। তো এখানে বলেছে দেখো, টু ফার্স্ট টু অ্যারাইভ, টু ফার্স্ট এরকম হয় কি, যেটা সংখ্যা দিয়ে রয়েছে 2, 3, 4, 5, 6, এই যে নাম্বারগুলো রয়েছে এগুলোকে আমরা বলি কার্ডিনাল অ্যাডজেক্টিভ, কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর তার যে পজিশনগুলো রয়েছে, কোন প্লেসে রয়েছে, সেই পজিশনটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করি কি? অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ। কখনো সংখ্যাটাকে আগে দেবো না, আগে পজিশনটাকে দেবো। ফার্স্ট 2 চ্যাপ্টার্স, বুঝতে পেরেছো? এখানে হবে কি? ফার্স্ট টু অ্যারাইভ, বুঝতে পেরেছো? তো এখানে কি হবে? দুটো অ্যাডজেক্টিভের ইনভার্সন হবে, দ্যাট ইজ ফার্স্ট টু অ্যারাইভ ওয়ার দ্য লাকি রেসিপিয়েন্টস অফ আওয়ার সারপ্রাইজ গিফট। ওকে, তাহলে অপশন 1 এরা ছিল। এনিওয়েজ, অল দ্য বেস্ট।